আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বৃষ্টির দিনে গ্রামের জীবনের এক টুকরো ছবি দেখাতে। শহরের কোলাহল থেকে অনেক দূরে এখানে জীবন যেন একদম আলাদা ছন্দে চলে। বৃষ্টির দিনে টিনের চালের টুপটাপ শব্দ, মাটির গন্ধ আর চারপাশের সবুজ প্রকৃতি, এগুলো গ্রামকে করে তুলে আরও সুন্দর। মনে হয় যেন প্রকৃতি নিজেই নতুন করে সাজছে। এখানকার শিশুরা বৃষ্টিতে ভয় পায় না, বরং বৃষ্টি তাদের আনন্দের উৎস। কাদা খেলা, খালি পায়ে দৌড়ঝাঁপ, তাদের সরল হাসি আমাদের মনে করিয়ে দেয় শৈশবের গল্প। ধানের জমিতে জমে থাকা পানিতে ছোট ছোট মাছ আসে, গ্রামের মানুষ জাল, হাত বা কলসি দিয়ে মাছ ধরে। এই ছোট ছোট মুহূর্ত গ্রামের জীবনের সুখের বড় কারণ। বৃষ্টির দিনে গ্রামের ঘরে চুলায় রান্না, ধোয়া, খড়কুটের গন্ধ আর পাপা ভাত বা খিচুড়ির সুবাস, এগুলোতে এক অদ্ভুত প্রশান্তি পাওয়া যায়, যা শহরে কখনো খুঁজে পাওয়া যায় না। কাদামাহা পথ, ভেজা গাছপালা আর মাঠে গরু ছাগলের হেঁটে যাওয়া, এগুলো বৃষ্টির দিনে স্বাভাবিক দৃশ্য। এখানে সময় যেন একদম ধীরে ধীরে চলে। বৃষ্টির কারণে নদীতে খাল ভরে যায়, কেউ কেউ এখানে ছোট নৌকা চালায়, আবার অনেকে জাল ফেলে মাছ ধরে। গ্রামীণ জীবনের এই রূপ মনকে একদম শান্ত করে দেয়। গ্রামীণ জীবন অনেকটা সহজ। শেষে আপনাদেরকে দেখাচ্ছি গ্রামের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি। আমরা অনেকেই কিন্তু শহর থেকে এই দৃশ্যগুলো দেখতে পারি না, যেমন ধানের খেতে তার আশপাশ দিয়ে চলে যাওয়া ট্রেনের রাস্তা। সবুজের মাঝে এই ট্রেন লাইন যেন গ্রামের হৃদয়ের সাথে মিশে আছে। আমাদের বর্তমান সময়ে কিন্তু গ্রামের ঐতিহ্য হচ্ছে এই ট্রেন লাইন এবং আমাদের আশপাশের ধান ক্ষেত। এটাই হলো বৃষ্টির দিনে গ্রামের জীবন, সরল, শান্ত আর প্রকৃতির সাথে মিশে থাকা। আশা করি সবাই আজকের ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।